দ্বিমাত্রি হোটেল নিবেদিত টেলিসিনে অ্যাওয়ার্ড 2025 লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সেই বাঙালিকে উৎসর্গ করতে চলেছে যিনি তার কণ্ঠের মাধ্যমে শুধু বাংলা নয় সমস্ত ভারতবাসীর মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। মঞ্চে আমন্ত্রণ জানাবো সেই মহান শিল্পীকে আরতি মুখোপাধ্যায়। আমরা সবাই একটু এই মহান শিল্পীর জন্য উঠে দাঁড়িয়ে হাততালি দেব। পুষ্পক স্তবক উত্তরীয় পরিয়ে সম্মানিত করবেন শ্রী মৃন্ময় কাঞ্জিলাল। টেলিসিনে অ্যাওয়ার্ড। দ্বিমাত্রি হোটেলের পক্ষ থেকে একটি প্রীতি উপহার তুলে দেবেন শ্রী সুনীল প্রামাণিক মহাশয়। আচ্ছা, এই হাততালির আওয়াজটা যেন চলতেই থাকে, যেন না থামে। টেলিসিনে অ্যাওয়ার্ডের এই লাইফ টাইম অ্যাচিভমেন্ট ট্রফিটি তুলে দেবেন আমাদের প্রখ্যাত অভিনেতা পরিচালক। আমি অনুরোধ জানাবো শ্রী চিরঞ্জিত চক্রবর্তীকে আসার জন্য। চিরঞ্জিত দা প্লিজ। আজকে এখানে এসে খুব ভালো লাগছে, শুধু নয় খুবই ভালো লাগছে, কারণ অনেকবার আমি এসেছি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, এক দুবার আগে এসেছি। যাই হোক, বছর বছর চলে যায় আর মানুষও সব, কত লোক চলে যান আর কত লোক থাকেন সেটা আমি বলতে পারি না, কিন্তু এগুলো হয়েই যাচ্ছে, হবে, এটাই আশা করব সব সময়। চিরঞ্জিত দাকে কতদিন পরে দেখলাম, হ্যাঁ, কতদিন পর পর সব দেখা হয়। যাই হোক, এই অনুষ্ঠানটা আমাদের খুব আনন্দ দেয় এবং সম্মানও দেয়, যার জন্য আমাদের খুব প্রিয় জায়গা এটা। আমি আশা করব সকলে এই অনুষ্ঠানের আনন্দটা উপভোগ করতে এবং যাতে প্রত্যেক বছর এটা হয় ভালো মতন, সেটা চেষ্টা করার। আর কি বলবো, ভালো থাকবেন সবাই, অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আপনারা বসে যান, প্লিজ বসে যান। আচ্ছা দিদি, পিএসি দুকলি না শুনলে একটু যেন অসম্পূর্ণ থেকে যায়, কি তাই তো দাদা? আচ্ছা দাদা, দিদি সম্বন্ধে কি বলবেন? কিছু আমি আর কি বলবো, আমরা একটুখানি ইউএসএতে গেছিলাম কিছু বছর আগে, তখন আমাদের সঙ্গে একসঙ্গে গেছিলাম আমরা। উষা উত্তপ ছিলেন, উনি ছিলেন, আরও অনেকে ছিল। তো আমাদের ওখানে গিয়ে অনেক মজা হতো। ওখানে গিয়ে একটু খুনসুটি হতো, গপ্প হতো, গানও হতো তার সঙ্গে। তো আমরা খুব এনজয় করেছিলাম সেই যাওয়াটা। তো সেই রেসটা নিয়ে আমি চাইবো যে যদি দুকলি একটু হয়ে যায়, আমাদের এত বছর ধরে দেখা, এত বছর রক্তে মিশে গেছে, বাঙালির রক্তে মিশে গেছেন উনি, ওনার সুর, ওনার গান, আজকে সেটা সম্মানিত করেছে মৃন্ময়। কাজী আমি মানে টেলিসিনে অ্যাওয়ার্ড ইনফ্যাক্ট সবাই মিলে, সেই জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। ভালো থাকুন, সুস্থ থাকুন আপনি, এটাই কামনা করি। নাই তখন তোমার 21 বছর বোধহয়, আমি তখন অষ্টাদশের ছোঁয়ায়, লজ্জা জড়ানো ছন্দে কি
বছর বোধহয় আমি তখন অষ্টাদশীর ছোঁয়া। আরে সুর সপ্তক সেইখানে দুর্ধর্ষ লাগবে। দিদি অনেক আরও দীর্ঘদিন এইভাবে বাংলা শুধু নয় ভারতীয় সঙ্গীতকে সমৃদ্ধ করুন। অনেক অনেক শুভেচ্ছা, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।